আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল আরাবিয়ান খাবসা রেসিপিটা শেয়ার করব। খুব সহজ করে এই রেসিপিটা আমি তৈরি করে দেখিয়েছি, যে কেউ চাইলে এই রান্নাটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। খাবসার জন্য প্রথমেই আমি এইখানে 2 কাপ পরিমাণ বাসমতি চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটা বড় সাইজের চিকেন নিয়েছি, যেটাকে এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি। আর এখানে চিকন চিকন করে কাট দিয়ে নিয়েছি, এতে করে ভিতরে মশলাটা ঢুকবে। চুলায় একটা বড় সাইজের ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরেকটা কথা, এই খাবসা কিন্তু ঘি ছাড়া রান্না হবে না, ঘিয়ের কারণেই কিন্তু এই ফ্লেভারটা আসে খাবসার মূলত, তো ঘি স্কিপ করা যাবে না। হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচ, আর 2টা দারুচিনি স্টিক দিয়েছি, 5 থেকে 6টা দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস একটা, আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসবে, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিটের মতো আদা রসুনটাকে ভেজে তারপর অল্প একটু পানি দিয়ে পরবর্তী মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আর এখানে দিয়ে দেব গরম মশলা 1 টেবিল চামচের মতো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আমি 2 চা চামচ দিচ্ছি, পরে দেখে আবার দেওয়া যাবে। এখানে 4টা টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে, সেটা দিয়ে দিলাম। টমেটোটা অবশ্যই দিতে হবে। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। যখন কষানোর পর মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চিকেনের জন্য 1 কাপ পানি দিয়েছি, এই 1 কাপ পানি দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি যে চিকেনটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই কড়াইটা একটু বড় সাইজের নিতে হবে, যাতে করে চিকেনটা এর মধ্যে ভালো করে ডুবে থাকে। তো এবার উপর থেকে কিছুটা মশলা আমি এভাবে উপরে উঠিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে অল্প আঁচে এই চিকেনটাকে একটা সাইড রান্না করতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। 10-12 মিনিট পর ঢাকনাটা খুলে এই চিকেনটাকে আবার উল্টিয়ে দিতে হবে। আচ্ছা, আমি চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি, আর এরকম 2টা চামচের সাহায্যে চিকেনটা উল্টালে খুব সহজে কিন্তু উল্টানো যায়। আর এই পর্যায়ে চিকেনটা একটু নরম থাকে, তাই একটু সাবধানে করবেন কাজগুলো। চিকেন 2টাকে ভালো করে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে লেমন জেস্ট দিচ্ছি। জাস্ট লেমনের মানে লেবুর যে উপরের সবুজ অংশটা আছে সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর সবুজ অংশই নিতে হবে, সাদাটা নিলে কিন্তু তেতো হয়ে যাবে, সেটা খেয়াল রাখবেন। আবারও ঢাকনা দিয়ে আমি আরেকটা সাইড 10 থেকে 12 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এইবার এই চিকেনটাকে উঠিয়ে নিতে হবে। যতটুকু সম্ভব মশলাটা পানিটা ছাড়িয়ে তারপর চিকেনটাকে উঠাতে হবে। এ পর্যায়ে অবশ্যই একটু সাবধানে চিকেনটা উঠাবেন, কারণ চিকেনটা কিন্তু নরম হয়ে আছে। উঠিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। 3 কাপ পানি যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন সেই চালটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা ধুয়ে রেখেছিলাম। আর এইখানে কিন্তু 2 কাপ পরিমাণ বাসমতি চাল। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না চালটা সমান সমান হয়ে আসছে পানির সাথে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাইতে থাকবে। তো যখন দেখবেন পানি আর চালটা প্রায় এরকম সমান সমান প্রায় হয়ে এসেছে, তখন 4টা লেবুর স্লাইস দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আধা চা চামচ থেকে একটু বেশি দিয়েছি। লবণটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে বসাবো 10 থেকে 12 মিনিটের জন্য। আরেকটা কথা, চাল কিন্তু নতুন পুরাতনের উপরে একটু টাইম কম বেশি লাগতে পারে, তাই একটু চেক করে নেবেন। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নিয়েছি আমাদের চালটা একদম পারফেক্টলি ভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে লেবুর স্লাইসগুলো উঠিয়ে নিয়েছি, নয়তো পরে তিতো হয়ে যাবে। লেবুর স্লাইসগুলো উঠিয়ে নিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে তারপর আমি একটা সাইডে রেখে দেব। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে। আরেকটা প্যান নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো ঘি।
ঘিটা দিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর পরিমাণ মতো বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিতে পারেন, তবে খাপসার মধ্যে কিন্তু অনেক পরিমাণ বাদাম আর কিশমিশ ব্যবহার করা হয়। এগুলো খাওয়ার সময় কামড় লাগলে ভালো লাগে। তো ওগুলো ভেজে উঠিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে একটু ধৈর্য নিয়ে এই চিকেনটাকে ভাজতে হবে। আরাবিয়ানরা খাপসা তৈরি করার সময় কিন্তু ওভেনে এই চিকেনটাকে রেডি করে, তবে আমি চুলাতে দেখালাম। চিকেনটা দেখতেই পেরেছেন কতটা সুন্দর কালার চলে এসেছে, আর এই তো আমাদের আরাবিয়ান খাপসা একদম রেডি। তো এইভাবে খুবই সহজে আপনারা আরাবিয়ান চিকেন খাপসাটা বাসায় তৈরি করতে পারেন ঈদের মধ্যে। আপনি যদি এটাকে সাজিয়ে এইভাবে টেবিলে রাখেন তাহলে সবার চোখ কিন্তু এইটার মধ্যেই থাকবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর বাসায় তৈরি করলে জানাবেন। আশা করছি সবার ঈদ অনেক আনন্দময়ভাবে কাটবে। আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।